বাবা তোমার বউ কনফার্ম, বসে পড়ো। ও যে তাকবীর দিয়েছে গলা মোলা ভেঙে গেছে ভাই। ও বলছে এবারে সংগ্রাম, বিয়ে করার সংগ্রাম, ঠিক না? তাকবীরের একটা জোশ আছে মাশাআল্লাহ। সর্বশেষ হাদিস বলছি, আমি ওয়াদা করেছি আমি আমার ওয়াজ শেষ করব, আমি শেষ করেই ছাড়ছি। দেখেন মাঝে মাঝে আমরা যারা আছি এখানে, ম্যাক্সিমাম পিপল উই বিলং দ্য মিডল ক্লাস ফ্যামিলি। আমরা বেশিরভাগ যারা এসেছি সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক কিনা? And we really proud to say that we are from middle class family. আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। পৃথিবীর কোনো আঘাত আমাদেরকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করার কোনো ক্ষমতা রাখে না। আমাদের মাজা অনেক শক্ত, আমরা দাঁড়াতে পারি। তো এবার বলেন তো, নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম ছিল কি? এটা আমার শেষ হাদিস, নাম ছিল কি? ফাতেমা। আরেকটা প্রশ্ন করি বোঝাবার স্বার্থে, এটার মানে এটা নয় যে বাধাবো আপনাদেরকে প্রশ্ন করে, না না না, এটাই উদ্দেশ্য না। ফাতেমার স্বামীর নাম ছিল কি? আলী। তাদের গর্ভে দুটি সন্তান এসেছিল, এক দুই, দুইজন সন্তান। আচ্ছা, মাঝে মাঝে আমাদের মধ্যবিত্ত পরিবারে অভাব আছে না নাই? অভাব মাঝে মাঝে আসে, মনে হয় যে আর কোনো অভাব পূরণ হবে না, অনেক কষ্ট হয়। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে বসে আছেন এবং ফাতেমাও বসে আছেন, বাট 3 দিন যাবৎ ঘরে কোনো চুলা জ্বলে নাই, কোনো খাবার নাই, ভাত নাই, চাল নাই, ডাল নাই। ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী করা যায় কি? আমাদের বাসাতে কোনো খাবার দাবার নাই, আমাদের তো অনেক কষ্ট হচ্ছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ফাতেমা তোমার আব্বাজানের কাছে তুমি যাও, গিয়ে বলো আব্বাজান এই অবস্থা, আমাদের ফ্যামিলি, আমাদের কিছু দান করেন। তুমি যাও, তুমি বাবার কাছে গেলে আব্বাজান তোমাকে কোনো খালি হাতে ফিরিয়ে দিবে না, যাও বাবার কাছে কিছু চেয়ে নিয়ে আসো আমাদের সংসারের জন্য। তো ফাতেমা নবীর কাছে আসছে, যখনই গেট নক করেছেন, নবীজির স্বভাব ছিল যখনই ফাতেমা আসতো নবীজি নিজেই ফাতেমাকে সালাম পেশ করতেন। এক, সালাম পেশ করতেন। দুই, নবীজি নিজে তার হাত ধরতেন, হাত ধরে নিজে নিয়ে আসতেন, খাটে বসাতেন, তারপর নবীজি নিজে বসতেন তার পাশে। সবার বাবারা বোঝেন ব্যবহার কাকে বলে, ভালোবাসা কাকে বলে। তো যখন ফাতেমা এসেছে, চেহারা দেখেই বুঝে গিয়েছে নবীজি আমার মেয়ে অভাবের ভিতরে আছে। তাও বলছে, আম্মাজান তোমার কি হয়েছে, কি সমস্যা? বলছে, আব্বাজান 3 দিন যাবৎ বাসায় কোনো ডাল নাই, চাল নাই, ভাত নাই, কিছু দান করেন। এবার আব্বাজান পরীক্ষা শুরু করেছে, বলছে, এই ফাতেমা শোনো, আমার কাছে 5টা দোয়া আছে আর 5টা বকরি আছে, which one you wanna take? তুমি কোনটা নিবা, 5টা দোয়া নিবা না 5টা বকরি নিবা? ফাতেমা বুঝে গিয়েছে আব্বা আমার সবরের পরীক্ষা নিচ্ছে, ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আমার আব্বাজান। ফাতেমা বলছে, আব্বাজান আমি কোনো 5টা বকরি চাই না, আমাকে 5টা দোয়া শিখাইলে আমি ফাতেমা খুশি হয়ে যাব। তো বলছে, ঠিক আছে, খুব খুশি হলাম তোমার ধৈর্য দেখে, তুমি আমার সঙ্গে পড়ো। আপনারাও পড়েন, একটু কাশি দেন, আমার সঙ্গে একটু দোয়াটা পড়েন, সকলেই পড়েন। ইয়া আউয়ালাল আউয়ালিন, আওয়াজ, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এবার একটু জোরে সোরে আওয়াজ দিয়ে পড়বেন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা শব্দের দোয়া যে ব্যক্তি অভাবে অনটনে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তার অভাব কুদরতি হাতেই নিমিষেই দূর করে দিবে। ফাতেমা এবার খালি হাতে ফিরে আসছে আলীর কাছে, বাট আলী ওয়াজ কমপ্লিটলি হাংরি ম্যান, খুব ক্ষুধা, গেটের কাছে দাঁড়ায় আছে, ফাতেমা আসবে কখন। তো দেখছে দূর থেকে ফাতেমা আসছে, বাট হাতে কোনো ব্যাগ ট্যাগ কিছু নাই, চাল ডাল কিছু নাই, খালি হাতে আসছে। দেখে আলীর, মানুষের খিদা থাকলে মাথা ঠিক থাকে না, বল না যে পেট শান্তি, তো পেটের যার শান্তি নেই তার কোনো কিছু শান্তি নাই। তো খেপে গেছে, এই ফাতেমা তোমারে পাঠাইলাম চাল ডাল নিয়ে আসবা, হোয়াট ইজ দিস? তোমার হাতে তো কিছুই নাই, খালি হাতে কেন আসছো তুমি আমার কাছে? বলছে, আলী
আমি তো খালি হাতে আসি নাই, যাহাবতু লিদ দুনিয়া ওয়া জিতু বিল আখিরা, আমি তো নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার আব্বাজান আমার দুই হাতে পুরো আখিরাত দিয়ে বিদায় দিয়ে দিয়েছে। আমার এই হাতে আখিরাত আছে। বলছে কি আখিরাত? বলছে 5টা দোয়া শিখে আসছি। সুবহানাল্লাহ, সবাই পড়েন। বাট আলী তো আলী, আলী বলছে ঠিক আছে এবার আমি একটু যে ট্রাই করার চেষ্টা করি, একটু ট্রাই করি দেখি কিছু দেয় কিনা। তো এবার আলী যখন গিয়েছে, নবীজি বলছে জামাই আসো আসো, কি হয়েছে বলো, এদিকে আসো, কি হয়েছে? বলছে আসলে আব্বাজান এই সমস্যা, খাবার দাবার কিছু নাই, অভাব, সবর তো আর কোলায় না, দেন না কিছু আমাদের জন্য। তো নবীজি আবার সবরের পরীক্ষা নিচ্ছেন। বলছে শোনো আলী, আমার কাছে 5000 বকরি আছে আর 5টা শব্দের দোয়া আছে, উইচ ওয়ান ইউ ওয়ান্ট টেক, তুমি কোনটা নিবা বলো। আলী বুঝে গেছে নবীজি তো এবার আমারও পরীক্ষা নিচ্ছে সবরের। তো আলী বলছে নবী হ্যাঁ 5000 বকরি লাগবে না, 5টা দোয়া শিখাইলে আমি আলী খুশি হয়ে যাব। তিনিও 5টা দোয়া শিখে বাসায় ফিরে আসলেন এবং সবচেয়ে অবাক করা বিষয় তারা ধৈর্য ধারণ করলেন, অভিযোগ করলেন না। কিছুদিনের মাঝেই আল্লাহ সংসারে এত বরকত দিলেন, এত রিজিক দিলেন, যে আলী বলছে আরে এত রিজিক তো আমি আমার জীবনে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ, ধৈর্য। অতএব যখনই অভাব আসবে, ডোন্ট বি আপসেট। মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য একটা গুড নিউজ, হাদিসে আসছে গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি নাও? 500 বছর আগে জান্নাত। মাথায় রাখবেন, যার টাকা যত বেশি না তার হিসাব তত বেশি। হ্যাঁ তুই কামাইছিস কই থেকে? আল্লাহ এটা কামাইছি চাকরি করে। তোর চাকরি কয় টাকা বেতনের? আল্লাহ মাত্র 50,000। তোর 10 কোটি কই থেকে আসলো? বলছে আল্লাহ সরকারি চাকরির তো একটু মাঝে মাঝে মাল পানি খাইছি। কথা কয় না কেন রে, কথা কয় না কেন যুবক ভাইরা? তো ইটস নট আ মাল পানি, ইটস কল্ড হাদিয়া। এটা হচ্ছে চোরের উপরে বাটপারি। মাঝে মাঝে পুলিশরা কি বলবে জানেন? বলছে আমরা কোনো ঘুষ টুস খাই না, 500 টাকা হাদিয়া দিলেই আমরা খুশি। হাদিয়া কই থেকে আসলো এটা? ঘুষটার নামই হচ্ছে হাদিয়া। ঠিক কেনা বলো যুবকেরা? তো মাথায় রাখবেন, ধৈর্যশীল হতে হবে, বেঈমানি করা যাবে না। যত অভাব তত আল্লাহ খুশি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছে আমি সব দিক থেকে পরীক্ষা করব, টাকা দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, তোমাকে ক্ষুধা দিয়ে, ক্ষতি দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, সব দিক থেকে আমি আল্লাহ পরীক্ষা করব। যে তুমি ধৈর্যশীল হও, ওয়া বাশশিরিস সাবিরিন, তবে তুমি জান্নাতের সুসংবাদ নিয়ে বাসায় ফিরে যাও। তাহলে প্রত্যেকটা সিচুয়েশনে একটা গুণ, এই তো ওয়াজ শেষের দিকে চলে আসছি, আমাকে এবার বাঘের বাচ্চার মতো জবাব দিতে হবে। একটা গুণ, নামটা কি? সবর। বলেন সবাই বলেন, নামটা কি? সবর মানে ধৈর্য। সবর মানে কি? ধৈর্য। এবার আসেন, পুরো ওয়াজটা আমি রিপিট করছি, জাস্ট I will share with you the summary of the lecture. সারাংশ, not everything, যা যা বলছি তা নয়, সারাংশ বলছি। এবার আমাকে জবাব দেন, আজকে পুরো ওয়াজের মূল বিষয়বস্তুর নাম কি? পেছনে আমার খুব ভালো অডিয়েন্স আছে, বাবা মাশাআল্লাহ। আপনারা বলেন এটার নাম কি? সবর। সবর মানে ধৈর্য। আমি অনেকগুলো হাদিস বলেছি, কোরআন থেকে দলিল দিয়েছি, আমি জাস্ট প্রেসাইজলি কন্টিনিউয়াস প্রসেসের ধাপ ধাপে বলছি। প্রথমে বলেছিলাম একজন নবীর কথা, যাকে আল্লাহ তাআলা রোগ দিয়েছেন, বালাই দিয়েছেন। নবীর নামটা ছিল কি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ওনার যখন রোগ হয়েছিল, উনি কি অভিযোগ করেছেন না সবর করেছেন? সবর করে সর্বশেষ যখন তার রোগটা কোন পর্যন্ত আসছে, জিহবা পর্যন্ত আসছে, তখন তিনি আল্লাহকে বলেছেন, আল্লাহ এটা বল না যে আল্লাহ তুমি কি লোক পাও না, খালি আমি কি আছি আর কেউ নাই? না 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 আল্লাহ, আমি ক্ষতিগ্রস্তের সামিল হয়েছি, আর তুমি না রহমান, তুমি না রহিম। আল্লাহ এই দোয়ার বিনিময়ে তাকে রোগ থেকে মুক্তি দান করেছে। সবর, ধৈর্যশীল ছিলেন, আল্লাহ তাকে রোগ থেকে মুক্তি দিয়েছেন। 1 নাম্বার। 2 নাম্বার, নবীজির একজন প্রথম স্ত্রীর ব্যাপারে এক্সাম্পল দিয়েছিলাম, তার নাম, আর একটু জোরে বাম থেকে জোরে সরে বলার, নাম কি? খাদিজার স্বামী কি বেঁচে ছিল? প্রথমের দিকে না সব মরে গেছে, সবাই মারা গিয়েছে। খাদিজা কি ভেঙে পড়েছেন? কি ধারণ করেছেন?
ধৈর্য ধারণ করেছেন। ফলে অনেক লম্বা হাদিস বলেছিলাম, বাট এটা এখন বলছি না। ফলে তিনি বাসরাত নবী কি বলেছেন, নবী হে, আমি যে আপনাকে স্বামী হিসেবে আজকে পেয়েছি, এর একটা গুণ আমার পেছনে ছিল, গুণটার নাম ছিল কি? সবর। 2 নাম্বার হাদিস ছিল। 3 নাম্বার হাদিস ছিল নবীর স্ত্রী আম্মাজান, আব্বাজান, মুরব্বীরা, যুবকরা বলেন নাম কি? আয়েশা। ছোট্টভাবে বলছি, উনি যখন সফরে গেলেন, হারিয়ে গেলেন, একজন সাহাবী তাকে রিসিভ করে নিয়ে আসলো। মুনাফিকরা অপবাদ দিল, তিনি তার সঙ্গে জেনা করে ফিরে আসছেন। নাউজুবিল্লাহ নাই। নবীজিও ভুল বুঝলেন, আব্বা আম্মাও ভুল বুঝলেন, বাট যেহেতু তিনি সবর করেছেন, তার চরিত্রকে পবিত্র করবার জন্য আয়াত নাজিল করে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সবরের জন্য আল্লাহ এই কাজটা করেছেন। 4 ছিল একটাই এক্সাম্পল, নবীজির এক কলিজের টুকরা মেয়েকে নিয়ে, তার নাম ছিল, আপনার বলেন জোরে, নাম ছিল কি? ফাতেমা। অভাবের সংসার, নবী দেন কিছু? অভাব, নবীজি কি কিছু দিয়েছেন না কি শিখিয়েছেন? চাইলে তিনি বলতে পারতেন যে নবী আমার দোয়া টোয়া লাগবে না, আমার আগে বকরি দেন, কারণ আমি ক্ষুধার্ত, আগে বকরি দেন, খাইলে পেট শান্তি, পেট শান্তি তো দেন আমারে। তো তিনি বলেন না, কেন? সবর। নবী আমি ধৈর্যশীল হব, বাট দোয়ার বাহিরে কাজ করব না। দোয়া শিখিয়ে দিয়েছেন, দোয়ার বিনিময়ে, সবরের বিনিময়ে আল্লাহ পুরো সংসারকে রিজিক দ্বারা ভরপুর করে দিয়েছে। এবার একজন যুবক যে আমার ওয়াজটা পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনেছ, ঠাস করে দাঁড়াও। কে আছে? আচ্ছা, আয় দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না না লিখে রাখলেও কোনো সমস্যা নেই, বাট আমি বলি সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন। আমি বলি আপনিও বসেন ভাই, আপনিও বসেন। এই যে তুমি যে ইয়া পড়েছো, তোমার নাম কি? হ্যাঁ, তুমি আসো, কারণ ওর দিকে আমার চোখটা আগে পড়ছে, ও আগে দাঁড়ায় গেছে। ও আগে দাঁড়াইছে না চাচা? হ্যাঁ, আসে আগে। না না, কোনো মারামারি না ভাই, পুরস্কার যেই পাও, ভালোবাসি আমি সবাইকে। পুরস্কার ওরে দেওয়া মানে যে ওরেই ভালোবাসি, ইটস নট লাইক দ্যাট ম্যান। আই লাভ এভরিওয়ান, আই লাভ অল দ্য ইয়াংস্টার্স, দোজ হু আর হিয়ার। ঠিক কিনা বলো যুবকেরা? সবাইরে ভালোবাসি। প্লিজ মাইকটা ওনাকে দেন, এই যে হ্যান্ড মাইকটা, স্যার ওনার হাত দিলে খুব ভালো হবে। হ্যাঁ, এই কে যাচ্ছে রে বাইরে ডান বামে? কেউ গেলে ও লুঙ্গি ধরে বসবেন, খবরদার। যাবে কোথায় আজকে? ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? যাওয়া যায় নাই, শেষ ভালো যার, সব ভালো তার। আমরা শেষটা ভালো করেছি, জাস্ট পুরস্কার দিব, একসঙ্গে দোয়া করব, তওবা করব। আজকের মাহফিল থেকে হতে পারে কোন নেক বান্দা আজকে এখানে আছে, তার হাতকে ওয়াসিলা করে আল্লাহ আমাদের সবার গুনাহ খাতা মাফ করতে পারে। সুবহানাল্লাহ পড়ে সবাই। তো আমি একটা কথা বলে দেই, ও যখন কোনো জবাব দিয়ে দিবে, আমি মারহাবা বলার আগেই আপনারা মারহাবা বলবেন। রাজি আছেন? আপনারা মারহাবা একটা প্র্যাকটিস করেন, সবাই বলেন মারহাবা। এই বসো, তোমরা বসো, বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন, কোথাও যাবেন না, বসে পড়েন। যুবক ভাই সবাই সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন জবাব হইল? হ্যাঁ, আবার দাও সালাম, এবার জবাব দিবে সবাই জোরে জোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোনো, তোমাকে একটা কথা আগে মোটিভেট করি। ইউ হ্যাভ নাথিং টু বি টেন্স, ইউ হ্যাভ নাথিং টু বি ডিপ্রেসড। সবাই তোমার সাথে আছে। বাঘের বাচ্চার মতো, বীর বাহাদুরের মতো জবাব দেওয়া লাগবে, কারণ কুড়িগ্রামের সন্তান কাউকে ভয় পায় না। ঠিক কিনা? মান সম্মান তোমাকে রাখতে হবে, কারণ তুমি সবার দায়িত্ব মাথায় নিয়েছো। বলো, আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তুর নাম ছিল কি? মারহাবা বললেন না? ধৈর্য। ধৈর্যের ক্ষেত্রে অনেক কথা, অনেক আয়াত, সব তোমাকে বলতে হবে না। ধৈর্যের ক্ষেত্রে একজন নবীর এক্সাম্পল ফার্স্টে দিয়েছে, শুরুতে। নবীর নাম ছিল কি? হযরত আইয়ুব আলাইহিস সালাম। মারহাবা বলেন সবাই। এখন যে জবাব দিবে আমার আগে, হ্যাঁ টাকা দিবে, আমি টাকা দিব না। দ্য ডিসিশন ইজ ইয়োর্স, আপনি লস করতে চান কিনা। যে জবাব দিবে ওর আগে সে টাকা দিবে। খবরদার কোনো সাউন্ড করবেন না। নাম ছিল কি ভাই? হযরত আইয়ুব আলাইহিস সালাম। তার কি সমস্যা হয়েছিল? তার পুরো শরীর পছন্দ হচ্ছিল। উনি কি করেছিলেন শেষ মুহূর্তে? ধৈর্য ধারণ করেছিলেন এবং মারহাবা বল, মারহাবা মারহাবা। তখন তিনি আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমি এই জিহ্বা দিয়ে তোমাকে স্মরণ করি, তুমি এই জিহ্বাটাকে পছন্দ দিও না। তখন আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন। তো অলরেডি এক সাবজেক্টে পাস করছে আর কি। তুমি ম্যাথে পাস, মনে করো ম্যাথে পাস করছো, এবার তুমি ইংরেজিতে আসো, মানে ফর এক্সাম্পল বলছি। এবার তুমি বলো 2 নম্বরে একজন নবীজির স্ত্রীকে নিয়ে কথা বলেছিলাম সবরের এক্সাম্পল দেওয়ার জন্য, ওইটা কি ছিল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা।
হাদিসে তোমাকে লম্বা করে বলতে হবে না, বাসর রাতে নবীজিকে বসিয়ে রেখে খাদিজা কি বলেছিল এটা বললেই হবে। তিনি নবীজিকে বলেছেন, আমি আপনাকে পেয়েছি শুধু ধৈর্য ধারণ করার জন্য। এটা কিন্তু বুঝে শুনে সে বলছে, কারণ আমি কিন্তু একদম কাট টু কাট প্রশ্ন করছি, বুঝে শুনে না বলে সে জবাব দিতে পারবে না। 2 নাম্বার গেল। 3 নাম্বার আমি একটা বিষয় বলেছিলাম, নবীজির একজন স্ত্রীকে নিয়ে যিনি সিঙ্গেল ছিলেন, তার নাম ছিল কি? হযরত আয়েশা। আয়েশার সঙ্গে কি হয়েছিল এবং তিনি কি পরিচয় দিয়েছেন বলো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সফরে গেছিলেন, তিনি সফরে হারিয়েছেন, তখন তিনি আর কি চাদর মুড়িয়ে শুয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠিয়েছেন ওনাকে নেওয়ার জন্য। তখন বাতিল শক্তিরা তাকে বিভ্রান্তে ফেলেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের পিতামাতার প্রতি এটা দুর্নাম ছড়িয়েছেন যে তিনি জিনা করেছেন। তখন হযরত আয়েশা ধৈর্য ধারণ করেছিলেন, এর ফলে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে নিজেই জবাব দিয়েছেন। মারহাবা বললেন না সবাই? মাথায় মনে করেন যে আমি শুনতেছি, আমি সব শুনতেছি ওর কথা। 3টা হাদিস গেল ভাই, তুমি তো ভাই পেরেই গেছো, আমার তো লস অনিবার্য হয়ে গিয়েছে। তবুও তোমাকে জিজ্ঞেস করি, সর্বশেষ হাদিসটা কাকে নিয়েছিল এবং তিনি কার মেয়ে ছিলেন? क्या कर रहे हो यार यहाँ पे तुम लोग? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। মারহাবা বলেন সবাই। হ্যাঁ, এবার বলেন যে ফাতেমার সংসারে কি হয়েছিল এবং তিনি কি করেছিলেন? ফাতেমার সংসারে অভাব অনটন হয়েছিল। তখন হযরত আলী পরামর্শে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমার পরিবারে এই অভাব চলতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার কাছে 5টা বকরি আছে আর 5টা দোয়া আছে, তুমি কোনটা নিবা? তখন ফাতেমা বলছিল, আমি দোয়া নেব। মারহাবা বলেন সবাই। এই দোয়া এবং সবরের বিনিময়ে কি ফলাফল তারা পেয়েছিল, শেষ কথা। তখন তাদের অভাব সব দূর হয়েছিল। মারহাবা বলেন সবাই। আসো যুবক, তুমি আসো। কোন পাশে জায়গা? ওরা আসতেন। লেট হিম কাম হিয়ার অন দ্য স্টেজ। আসো আসো। মাশাআল্লাহ। পরিচয় দিবে বাপ। দাবেন। আসো, আগো আগো আগো। পরিচয় কেন? উত্তর দিয়েছে, এটা তো সবচেয়ে বড় পরিচয়, ঠিক কেনা বলো যুবক ভাইয়ারা? জবাব দিয়েছে, এর উপরে কোনো পরিচয় হতে পারে না। ওর সাহস আছে, হিম্মত। আপনারা পারতেন, আমি জানতাম, বাট একজনকে চান্স দেওয়াই লাগবে। এই হলুদ গেঞ্জি করে যাবো, বসো, দোয়া করে যাবা, খবরদার। আসেন ভাই। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? আবু নাঈম মোহাম্মদ সেলিম। তোমার কি বউটাও আছে? বউ নাই? আচ্ছা, তাহলে তোমার জন্য 1000 টাকা পুরস্কার থাকলো। মারহাবা বলবেন না সবাই? पैसा चाहे कम हो या ज्यादा, लेकिन मोहब्बत तो खालिस है। কথা ঠিক আছে যুবক ভাইরা? আমার কথাটা, টাকা দিয়ে ভালোবাসায় কম্পেয়ার করা যায় না। ভালোবাসা, টাকা। এটা জাস্ট পুরস্কার দিলাম। এই পুরস্কার দিয়ে উল্টাপাল্টা এমবি ভরে উল্টাপাল্টা করবো না, ঠিক আছে? এটা দিয়ে ইসলামিক বই কিনবা, ইলম অর্জন করবা, জ্ঞান দিয়ে নিজের জীবনকে আলোকিত করবা। রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহকে তৌফিক দান করুন। সকলে পড়ো আমিন। পেছনে বসে পড়ো। মাশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এখন যুবক ভাইয়ারা, আমি আগে দোয়া করে নিই, আল্লাহ যা যা বলেছি সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন।